আপনারা সঠিক নিয়মে ফেসবুক পেজ চিরতরের জন্য কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুটি মাধ্যমে কিন্তু ফেসবুক পেজ ডিলিট করা যায়। আপনাদেরকে আমি একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিব চিরতরের জন্য আপনারা কিভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অদমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। অফিসিয়াল ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু। জাস্ট আপনারা এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। যে পেজটি আপনারা ডিলিট করতে চাচ্ছেন চিরতরের জন্য সেই পেজের উপর আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি পেজের উপর যখনই ক্লিক করে দিলাম সেই পেজটি কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট এই পেজের নামটি আমি এই পেজটি কিন্তু রিমুভ এবং চিরতরের জন্য ডিলিট করে দিব। পেজের এখানে দেখতেই পাচ্ছেন ফলোয়ার কিন্তু আমার 1200 প্লাস রয়েছে। আমি তারপরেও এই পেজটি আমি রিমুভ করে দেব একদম চিরতরের জন্য। তাহলে রিমুভ করার জন্য আপনারা যে কাজটি করবেন, উপরে দেখতে পারবেন থ্রি ডট মেনু, পুনরায় আবারও আপনারা এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পারবেন সেটিং আইকন। জাস্ট আপনারা এই সেটিং আইকনের উপর ক্লিক করে দিবেন। সেটিং আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইখানে পেজ সেটিংও থাকতে পারে, অর্থাৎ এই নিচে অপশনগুলোতেও কিন্তু থাকতে পারে। জাস্ট আপনারা এই পেজ সেটিংটা আপনারা বের করে নেবেন। জাস্ট আপনারা বের করে নেওয়ার পর অথবা আপনাদের থাকতে পারে অ্যাসেন্স অ্যান্ড কন্ট্রোল। জাস্ট আপনারা এই পেজ সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন। পেজ সেটিং আপনারা বের করে নেবেন। বের করে নেওয়ার পর আপনারা যখনই পেজ সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। জাস্ট আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতেই পারছেন একটি কিন্তু পেজ রয়েছে। যদি আপনারা এটাতে ক্লিক করে কন্টিনিউতে যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু এই পেজটা ডিলিট হয়ে যাবে এবং পেজটি কিন্তু আপনার অ্যাক্টিভ ফলোয়ার পরবর্তী ভিডিও দেখতে পারবে না। পুনরায় আবারও কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারবেন। চিরতরের জন্য ডিলিট করার জন্য জাস্ট আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। জাস্ট আপনাদের এখানে কিছু সিলেক্ট করতে হবে না। জাস্ট নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন। জাস্ট আপনারা এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম ইন্টারফেস শো হবে। জাস্ট আপনাদের ফেসবুক পেজের যে ফটো এবং ভিডিওগুলো রয়েছে সেইগুলো ডাউনলোড ইনফো আপনারা ডাউনলোড করতে পারেন। জাস্ট আমি ডাউনলোড করব না, সেজন্য এখানে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিব। জাস্ট এই কন্টিনিউ অপশনের উপর যখনই ক্লিক করে দিব তখন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। জাস্ট এইখানে দেখতেই পারছেন ফেসবুকের যে পাসওয়ার্ড দিয়েছিলেন এবং ফেসবুক আইডিটা যে ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। জাস্ট ফেসবুক পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন। আপনারা এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনের উপর যখনই ক্লিক করে দিবেন তখন আপনাকে একটা নোটিশের মাধ্যমে এখানে বলে দিবে আপনি কি আসলে পেজটা ডিলিট করতে চাচ্ছেন। ডিলিট করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন। জাস্ট আপনারা এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিবেন। যেহেতু আমরা পেজটি ডিলিট করব, পুনরায় আবারও আপনাকে সিগন্যাল দিবে যে আপনি আসলে কি পেজটি ডিলিট করতে চাচ্ছেন। তাহলে আপনারা এই ডিলিট পেজ অপশনে ক্লিক করে দিবেন। ডিলিট পেজ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কিন্তু কিছুক্ষণ লোড নিবে। লোড নেওয়ার পর আপনাদের এই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার এই পেজটি কিন্তু ডিলিট হয়ে গেল। সোজা কিন্তু আমাকে এই প্রোফাইলের ভিতরে প্রবেশ করিয়ে দিল সরাসরি। জাস্ট পেজটি কিন্তু ডিলিট হয়ে যাওয়ার পর আমার এই প্রোফাইলে প্রবেশ করলাম। এইভাবেই আপনারা সঠিক নিয়মে পেজটি ডিলিট করবেন চিরতরের জন্য। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।